তো আমাদের মধ্যে অনেকেই বড় বড় ব্যাটারি ইউজ করেন, 5000 mAh 6000 mAh, কিন্তু তাতেও তাদের চার্জিংয়ে কিছু সমস্যা থেকে যায়, তাদের ব্যাটারি ব্যাকআপ ঠিকমতো দিতে থাকে না। তো আমরা কিছু ভুল করি, যার জন্য আমাদের এই সমস্যাগুলি দেখা যায় যে আমরা বড় ব্যাটারি ইউজ করা সত্ত্বেও সেরকম ব্যাটারি পারফরমেন্স পাই না। তো কি সেই ভুলগুলো, সেই সব ভুলগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। আমাদের চ্যানেলটির নাম চেঞ্জ হয়েছে, আশা করি আপনারা সবাই এটা দেখেছেন। কেন আমি চ্যানেলটির নাম চেঞ্জ করলাম তার কারণ হলো, আমাদের আগে চ্যানেলটির নাম ছিল ডেইলি প্রবলেমস বাংলা। তো ডেইলি প্রবলেমস বাংলা নামটা যে ছিল, সেটা আমার মনে হচ্ছিল যে এই নামটা এই চ্যানেলের সাথে যাচ্ছে না, কারণ আমরা সাধারণত ভিডিও বানাই টেকনোলজি রিলেটেড। তো চ্যানেলের নামে যদি কিছু টেকনোলজির কিছু না থাকে তাহলে ব্যাপারটা কীরকম একটা অধরা জিনিস থেকে যায়। তো তার জন্য আমি ডেইলি টেক প্রবলেমস বাংলা এই নামটা দিয়েছি। নামটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানান এবং লাইক করে সেটি আমাকে জানান। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে আমি কেশব, আপনারা দেখছেন ডেইলি টেক প্রবলেমস বাংলা। চলুন শুরু করা যাক। তো আমরা যে ভুলগুলি করি সেই ভুলগুলোকে আমি পয়েন্টে ভাগ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি যে কথাটি বলবো সেটা হলো নেটওয়ার্ক রিলেটেড বিষয়। তো আমাদের ফোনে এমনিতে আমরা যে কোনো একটি বা দুইটি সিম ব্যবহার করেই থাকি, তো সেই নেটওয়ার্ক তো অবশ্যই থাকছে, কিন্তু আদার্স যে নেটওয়ার্কগুলো মানে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, জিপিএস, এগুলো আমরা কোনো সময় যখন আমাদের দরকার হয় তখন আমরা ব্যবহার করে থাকি। দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে কোনো ওয়াইফাই কানেকশনই নেই, কিন্তু আপনি তাও ওয়াইফাইটাকে অন করে রেখেছেন, কারণ আপনি কোনো সময় হয়তো বা সেই ওয়াইফাইটাকে অন করেছিলেন, সেটা আর বন্ধ করেননি। হয়তো লোকেশন আপনি দেখেছিলেন, তার জন্য জিপিএসটা আপনার অন হয়েছে, জিপিএসটা আপনি আর অফ করেননি, জিপিএসটা ওভাবেই রয়েছে। কাউকে হয়তো কিছু শেয়ার করেছিলেন হটস্পটটা অন করে, সেই হটস্পটটা আর বন্ধ করা হয়নি, সেটা ওইভাবেই পড়ে রয়েছে। তো এই জিনিসগুলোও আমাদের ব্যাটারি অনেকটা কনজিউম করে। তো যখন আপনার এই জিনিসগুলো দরকার নেই তখন আপনি এই জিনিসগুলো বন্ধ রাখবেন, কেননা এই জিনিসগুলো যদি আপনি চালিয়ে রাখেন তো আপনার ব্যাটারির কিছু অংশ কিন্তু কনজিউম করে নিচ্ছে, তাতে আপনার ব্যাটারি ব্যাকআপ অবশ্যই কম দেবে। কিংবা এরকম আরও অনেকেই রয়েছেন যারা মোবাইলের ডেটা কানেকশন সবসময় অন করে রাখেন। তো তারাও যদি ভালো ব্যাটারি পারফরমেন্স চান তাহলে আপনারা ডেটা কানেকশন বন্ধ করে রাখবেন, তাহলে মোবাইলটি যে ব্যাটারিটি কনজিউম করতে থাকে নেটওয়ার্ক কানেকশনের জন্য, আপনি যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি কনজিউম করবে না। তো দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটা হলো অটো আপডেট। প্লে স্টোরে আপনারা অনেকেই অটো আপডেট অন করে রাখেন। তো অটো আপডেট যদি আপনি অন করে রাখেন তাহলে কোথায় অসুবিধাটা হয়, আপনার ফোনে হয়তো ডেটা কানেকশন অন করে আপনি ফোনটাকে রেখে দিয়েছেন, সেটা অটোমেটিক কিছু একটা আপডেট এসেছে, অটোমেটিক জিনিসটা আপডেট নেওয়া শুরু হয়েছে, তখন আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু সে দেখছে না। অটো আপডেট করা আছে, আপডেট এসেছে, সে নিয়ে নিচ্ছে। দেখা গেল তখন আপনার ব্যাটারিতে 10% চার্জ রয়েছে, তো অটো আপডেট নিতে নিতে দেখা গেল সেই চার্জটাও 2% বা 3% গিয়ে দাঁড়ালো। তখন আপনার ব্যাটারি কিন্তু আর বেশিক্ষণ দিতে পারবে না 2% 3% চার্জ নেই। তো এই জিনিসটা বন্ধ করে রাখবেন। যাদের অ্যাপের অটো আপডেট অন করা রয়েছে তারা অবশ্যই জিনিসটা বন্ধ করে রাখবেন, তাতে আপনারই সুবিধা হবে। কারণ আপনি তো সবসময় আর মনে করুন এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে আপডেট এসেছে, আপনি তো এখনই আর অন করে তো আর আপডেট জিনিসটা ব্যবহার করছেন না। আপনার মোবাইলে চার্জ নেই, আপনি কি এখন আপডেট জিনিসটা ব্যবহার করবেন? তো আপডেট বন্ধ করে রাখবেন, যখন ফাঁকা থাকবেন অবশ্যই আপডেট করবেন, তখন ব্যবহারও করতে পারবেন। চার্জ না থাকলে তো আর আপডেট করে ব্যবহার করতে পারবেন না, বেকার আপনি আপডেট করার জন্য চার্জটা আপনার নষ্ট হলো। তো এই জিনিসটাও মাথায় রাখবেন। তৃতীয়তে যে পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা হলো ব্রাইটনেসের সম্বন্ধে। অনেকেই আছেন যারা ব্রাইটনেস সবসময় ফুল করে রাখে, আমি জানি না কেন করে রাখে, কিন্তু আমি এরকম অনেক কয়জনকে দেখেছি যারা ব্রাইটনেস সবসময় ফুল করে রাখে। তো এটি করবেন না, অটোও করবেন না। হ্যাঁ, অটো ব্রাইটনেস করবেন না, কারণ তাতে আপনার সেন্সার আগে ডিটেক্ট করে যে আপনাকে কতটা ব্রাইটনেস দেওয়া দরকার, তারপরে সে ব্রাইটনেসটা দেয়। তার জন্য আপনার সেন্সারটাকেও চলতে হয়, এখানেও ব্যাটারি কনজিউম হয়। তো আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করুন ব্রাইটনেস, চেষ্টা করবেন ব্রাইটনেস সবসময় ঠিক রাখার, যাতে একদম কমও না থাকে যে আপনি দেখতেই পাচ্ছেন না, এরকম বেশিও যাতে না হয় যে আপনার দেখেও সেটা নষ্ট হচ্ছে আর কিছুই হচ্ছে না। তো ডিসপ্লে অনেকটা ব্যাটারি কনজিউম করে থাকে, এই জিনিসটা অবশ্যই ধ্যান রাখবেন। চতুর্থ যে পয়েন্টটি আমি আপনাদের বলবো সেটা হলো ওয়ালপেপার। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা লাইভ ওয়ালপেপার সেট করেন। তো আমি তাদেরকে বলবো আপনারা লাইভ ওয়ালপেপার সেট করবেন না। লাইভ ওয়ালপেপার অনেকটা ব্যাটারি কনজিউম করে। তো আপনারা সেখানে একটি স্টিল ফটো বা অন্য কিছু লাইভ দেবেন না, অন্য কিছু একটি দিতে পারেন, অন্য ছবি টবি। তো সেখানে আপনার ব্যাটারি অবশ্যই লাইভ ওয়ালপেপার দিলে অবশ্যই দেখতে ভালো হয়, কিন্তু যদি আপনার ব্যাটারি বাঁচানোর হয় তাহলে আপনি লাইভ ওয়ালপেপার ইউজ করবেন না। আর সাথেই আপনার স্ক্রিনটি যদি অ্যামোলেড স্ক্রিন হয়ে থাকে
তো যে কোনো একটি কালো রঙের ওয়ালপেপার আপনি ব্যবহার করুন, তাতে আপনার ব্যাটারি কনজিউম আরও কম হবে। এবং আপনার মোবাইলে যদি কোনো ডার্ক মোডের যদি অপশন থেকে থাকে, অবশ্যই সেই ডার্ক মোডটিও ব্যবহার করবে। যদি অ্যামোলেড স্ক্রিন হয় তাহলেই, অ্যামোলেড ডিসপ্লেতেই এটা কাজ হবে। যদি আপনার আইপিএস ডিসপ্লে হয় তাহলে কিন্তু এটা কাজ হবে, আর আপনি কালো দিলেও যা, সাদা দিলেও তা, প্রায় একই ব্যাপার। শেষে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের বলবো, সেটা হলো চার্জার এবং কেবেল। ডুপ্লিকেট চার্জার বা কেবেল ব্যবহার করবেন না। আপনার যে কোম্পানির ফোন, সেই কোম্পানির অরিজিনাল চার্জার বা কেবেল আপনি ব্যবহার করুন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলায় যদি টেকনিক্যাল রিলেটেড ভিডিও এরকমই দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কিন্তু লাইক দিয়েছেন তো? না দিলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ও হ্যাঁ, কমেন্ট করতে বলতে ভুলে গেছি। তো ডেইলি এক জিনিস বলতেও ভালো লাগে না? তো আপনার যদি ভিডিওতে কিছু বলার থাকে, বা আমাকে যদি কিছু বলার থাকে, বা কোনো বিষয়ে কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদের জানাবেন।